এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, থাকলো না, পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম ওগো মমতাজ আপা, তুমি নেমখারাম স্বার্থপর বেঈমান, তুমি এতটা বেঈমান। যতদিন খেয়েছো ততদিন গেয়েছো, যতদিন নিয়েছো ততদিন গেয়েছো, যতদিন পেয়েছো ততদিন গেয়েছো। যখন বুঝেছো আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই গান না গেয়ে উনি তো গান বলতে তবে একদম গাচ্ছে না এরকম আমার মনে হয়, ওনারা গোপন গাপানে এভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ওগুলো কি পাওয়া যাচ্ছে বলেন? ফাটায় ফেলে যাচ্ছে না, ঠিক না বেঠে? তো যাই হোক, তো এরপরে যারা একটু নিরাপদে আছে, এতদিন 16 বছর যারা বাড়াবাড়ি করিনি, ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখিল। হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নাও হরতাল অবরোধ পোস্টার লিফলেট এগুলো বিতরণ করো। এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেজ কাটা, ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই, এইটু সবাই কেটে ফেলি, জানেন কি না? তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িছি, যে কটা আছে ওদেরও খুঁজে বের করি লাইন করতে হবে। এই জন্য হাতে ধরাই দিয়েছ কি লিফলেট। এখন লিফলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হান্ট, ঠিক না ভাই? ঠিক। এইবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি
এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছি বুঝেছেন, বাংলাদেশে তো পেঁয়াজ দিচ্ছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা, 3 টাকা 5 টাকা ধরে পেঁয়াজ কিনছে না দাদা। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই রে। ঠিক না বেঠে? সামনে রোজার মাস, যদি সৌদি আরব বলে খুরমা দেব না, আমরা বলি আমরাও নেব না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পিয়ার আর বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি। ঠিক না বেঠে? পীর আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানিদের শাসন, আমরা দেখেছি 71 পরবর্তী 53 বছর এই বাংলাদেশে সোনার বাংলা করতে চেয়েছে, সবুজ বাংলা করতে চেয়েছে, নতুন বাংলা করতে চেয়েছে, ডিজিটাল বাংলা করতে চেয়েছে, স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙে ফেলেছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আমাদের সব দেখা শেষ। আমরা ইংরেজদের শাসন দেখলাম, পাকিস্তানিদের জুলুম দেখলাম, 53 বছরের সোনার বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা, সবুজ বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা সব দেখেছি। আর এসব বাংলা দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠে? আমরা আর সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা এইগুলো চাই না, আমরা ইসলামের বাংলা চাই, আমরা কোরআনের বাংলা চাই। আর ইসলামের বাংলা, কোরআনের বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? প্রকৃত অর্থে তারাই দেশপ্রেমিক, কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার তারা করেছে, তারা আজকে দেশে আছে, আর যারা তাড়াতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে।